তাড়াইলে বীর মুক্তিযোদ্ধার জানাজা নামাজ অনুষ্ঠিত। এসটি বাংলা টিভি, দেশের কল্যাণে অঙ্গীকারবদ্ধ। এসটি বাংলা টিভি বিস্তারিত দেখুন আমাদের প্রতিনিধি হুমায়ুন রশিদ জুয়েলের প্রতিবেদনে। কিশোরগঞ্জের তাড়াইলে তালজাঙ্গা ইউনিয়ন শাহবাগ গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চান মিয়ার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তার জীবদ্দশায় ১ নং তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। একজন সমাজসেবক এর পাশাপাশি তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয়ে একাধারে ১২ বছর ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তাড়াইল উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক ছিলেন। ওই মরহুম বীর মুক্তিযোদ্ধাকে তাড়াইল থানা পুলিশ ফোর্স ও মুক্তিযোদ্ধার কমান্ডার সহ শুক্রবার সকাল ১০টা ৩০ গার্ড অব অনার প্রদান করেন এবং সকাল ১১টায় জানাজার নামাজের শেষে তার পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে জানাজার মধ্যে তার যে আত্মীয় স্বজন আছেন এবং তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তাড়াইল থানার পুলিশ যে ফোর্স এখানে আছেন, তার জানাজার জন্য তার অনেক গার্ড প্রদান করা হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শাহবাগ মোড়ে প্রায় হাজার হাজার লোকের সমাগম ঘটেছে মরহুমের জানাজার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। একজন আমাদের এলাকার একজন গর্বিত সন্তান, উনি দীর্ঘদিন যাবৎ আমাদের তাড়াইল উপজেলার জেলা আহ্বায়ক ছিল জাতীয় পার্টির। উনি অত্যন্ত ভালো মানুষ ছিল, একদম সুন্দর করে একদম ফ্যামিলির মতন ছিল উনি আর কি আমাদের মাঝে। কিন্তু আজকে উনি নেই। ওনার আত্মার আমরা শান্তি কামনা করি। তাড়াইল উপজেলা জাতীয় পার্টির সম্মানিত আহ্বায়ক এবং সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম মোফাজ্জল হোসেন চান ভাই মৃত্যুবরণ করায় আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করছি এবং তার আত্মার বিধি মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। উনি আসলে একটা রাজনৈতিক যখন একটা ব্যক্তি, যে ব্যক্তিত্বটা গড়ে উঠেছিলেন, উনি জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন, বীর মুক্তিযোদ্ধা। এই দেশ গঠনে ওনার অগ্রণী ভূমিকা ছিল, যে এটা আসলে মানে অপরিণীয়। এটা পূরণ হওয়া অচিনকালেও সম্ভব নয়, কারণ উনি ওনার জায়গায় অনন্য ছিলেন। তো আমরা এই ওনার মৃত্যুতে বা ওনার পরলোক গমনে আমরা গভীরভাবে শাহবাগ গ্রামবাসী গভীরভাবে শোকাহত। সকলের প্রতি আমরা দোয়া চাই যেন ওনাকে আল্লাহ জান্নাতবাসী করেন, সেই কামনাই করি, সেই দোয়াই করি। ধন্যবাদ সকলকে। জনাব মোফাজ্জল হোসেন চান ভাই অত্যন্ত ভালো লোক ছিলেন, উনি সামাজিক লোক ছিলেন, শিক্ষানুরাগী ছিলেন। ওনার মৃত্যুতে আমরা এই এলাকার সকল মানুষ শোকাহত। ওনার বিধির আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ এসটি টিভিকে। মোফাজ্জল হোসেন চান ভাই সাহেব এই তালজাঙ্গা ইউনিয়নের শুধু ব্যক্তি ছিলেন না, একটা ইনস্টিটিউট ছিলেন। এই তালজাঙ্গা ইউনিয়ন তথা তাড়াইল উপজেলার মধ্যে একজন ব্যক্তি সম্পন্ন ছিলেন। আজকে তালজাঙ্গা ইউনিয়নবাসী উনাকে হারিয়ে সত্যিকার অর্থে একজন অভিভাবক হারিয়েছেন। তিনি 1971 সালে রণাঙ্গনে যুদ্ধ করে দেশটিকে স্বাধীন করেছেন। আজকে এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে উনার নেতৃত্বে আজকে দেশটা স্বাধীন হওয়াতে আমরা বুক ফুলিয়ে কথা বলতে পারছি। উনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি উনার সুখ সমৃদ্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে যেন জান্নাতুল ফেরদৌস, জান্নাতে উচ্চ মাকাম দান করেন, সকলে বলে আমিন। তালজাঙ্গা ইউনিয়নবাসী, আজকে যিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন, বীর সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি সব কিছুতেই ওনার ছোঁয়া ছিল। ওনার অবদান আমরা কখনোই বলবো না। উনি এক কথায় একজন বটবৃক্ষ ছিলেন। দিনে দিন যাবে আমরা বুঝতে পারবো যে ওনার শূন্যতা কতটা আমাদেরকে ভোগাবে। আমরা ওনার জান্নাত মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি এবং সবার কাছে দোয়া প্রার্থনা করি। তবে উনি আমাদের নয়নের মণি ছিলেন। উনি ছিলেন একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা, যার অবদান আমরা সারা জীবন স্মরণ রাখবো। উনি আমাদের হৃদয়ের মাঝে সবসময় অম্লান থাকবেন। সবার কাছে ওনার জান্নাতের জন্য দোয়া চাই। ঠিক আছে, ধন্যবাদ।